বনি কর না না ভাই না বনি কর ভাই 5000 তোর সকালে 10000 বনি কর যা হইছে ভাই হইছে ওনার পালের গরু বাস্তবে যা কিনা তোরা নে যা কিনা নেন নাই ভাই পালের গরু আচ্ছা আচ্ছা একটু আপনার কাছ থেকে জানি যে গরুটা বিক্রি করেছেন না ভাই মিডিয়া ও বেচবে ভাই এখন বিক্রি করবে ভাই আচ্ছা আচ্ছা আপনি বিক্রি দাম না বলেন আপনার কাছ থেকে জানি জাস্ট আসলে বিক্রি করেছেন কি অবস্থা আসলে অবস্থা ভাই বেশি ভালো না ভাই বেশি ভালো না আচ্ছা আপনার এই যে পালের গরু আপনি বলতেছেন বিক্রি করলেন লাভ হয়েছে সামনে হ্যাঁ আমার লাভ হয়েছে আচ্ছা না না কই না দাম বলেন কই না ভাই আচ্ছা ভাইয়া দাম চেয়েছিলেন কত দাম চাইছিলাম 450 450 আচ্ছা যেহেতু বিক্রি দাম বলতে যাচ্ছে না উনি নিয়ে আবার বিক্রি করবে আচ্ছা ঠিক আছে সামান্য লাভ হয়েছে হ্যাঁ সামান্য লাভ আচ্ছা বাজারের কি অবস্থা ভাই আর তো বেশি দিন নাই মাত্র আর বেশি দিন নাই ভাই এখন কাস্টমার কি হবে না হবে সবাই দুম করে রয়েছে যে গরু আমদানি হচ্ছে আচ্ছা কিন্তু বাজার রাষ্ট্রে একটু টান দেবে 2 বছর খারাপ গেছে না আর একটু টান দিবে আমার মনে হয় রাষ্ট্রে তাও বলতে পারি না আগামী বলে না মনে হয় আমার মনের টান আর কি কিশোরগঞ্জ চুয়াডাঙ্গা জেলার গরু তো মনে করেন এক সপ্তাহে বিক্রি শেষ হয়ে যায় আচ্ছা মানে নদীর উপারের গরু আর ইপারের গরু থাকে মানে আমার ঢাকার জেলার লোক এবং আশেপাশে মানিকগঞ্জ জেলা সিঙ্গার টিঙ্গার দিয়ে এরা মনে করেন রাখ পর্যন্ত রাখে আর নদীর উপারের লোক তো এক সপ্তাহে মনে করেন বিক্রির কাম শেষ করে দেয় আচ্ছা এই 90 ফরিদ ভাই বেশি দিও হ্যাঁ আমার ডায়লগটা বাচ্চা লাইছে রে একদম দাম চা 6.5 লাখ একদম নিলে 5 লাখ টাকা দাম পড়বো এটা দাম চাইলে 400 নিলে 320 দাম পড়বে আর এটা দাম চা 320 একদম 250 এটাও তাই এটা হলে 2,70,000 একদম পড়বে আর এটা 300 নিচে আমার 300 হলে একদম আচ্ছা আজকে হাটে গরু নিয়ে আসেন কয়টা ভাই আমি গরু নিয়েছি 7টা বিক্রি হয়েছে কয়টা একটা বিক্রি হয়েছে এই যে একটু আগে যেটা হলো হ্যাঁ আচ্ছা বাজারে কি অবস্থা ভাই বাজার অবস্থা চাকচিক মানে বেশি ভালোও না বেশি খারাপও না আচ্ছা আজকে তো আমরা তেমন ক্রেতা দেখতে পাচ্ছি না হাটে হ্যাঁ ভাই তা একটু কম ভাই আজকে আচ্ছা তাহলে ঈদের আগের যে হাট সে হাট জমজমাট হবে নাকি হ্যাঁ হতে পারে আর কি আচ্ছা বাজারের এমনি কি অবস্থা ভাই এমনি ভাই মনে করেন 1 কেজি বসির দাম 60 টাকা আর মনে করেন গরু পুষা তো তেমন লাভ হয় না এই যে যেমন আমি 7টা আমি 11টা গরু পুষছি আমার ফার্মের ভিডিও আছে ঠিক আছে হ্যাঁ তেমন লাভ হয় না সব জিনিসের খাদ্যর দাম 1 কেজি ছোলার বসির দাম কত 1 কেজি ছোলার দাম 100 টাকা আমার ছোলা না খালতে গরু ফুটে না ঠিক আছে গরু বাচ্চা ভালো হয় না এখন আর কি তেমন লাভ হবে না হয়তো আমাদেরও লাভ হবে ভালো ভালো খামারির কিন্তু লাভ হবে না মানে আমরা সারা বছর ব্যবসা করি একটা গরু আমরা একটু সস্তা পাইলাম ওই গোটা বাসায় রেখে দিলাম এইভাবে গরুটা রাখছি এই যেমন এই গোটা আপনার 1,30,000 টাকা কিনা আছে এইটা আচ্ছা কতদিন আগে কিনা ছিল এটা 5 মাস 5 মাস 6 মাস হয়েছে আর কি এটা কিনা ছিল কোনার থেকে কিনা আসলাম আরিচা থেকে হ্যাঁ আচ্ছা আমাদের লাভ হবে এটা দাম চাইতেছি 3,70,000 আচ্ছা তো এই যে 1,30,000 কিনা 5 মাসে আপনি এত দাম চাচ্ছেন এত টাকায় কি খরচ হয়ে গেছে না এত টাকা খরচ হয় নাই আমার তো লাভের দরকার আছে আচ্ছা এখন এই যে 370 চাচ্ছেন বিক্রি দাম একটু বলুন বিক্রি আপনার 250 দাম বলছে কেউ 60 বলছে কেউ 40 বলছে আচ্ছা হ্যাঁ আশা আছে 3 এর নিচে বেচবো না 3 এর নিচে বিক্রি করবেন না আচ্ছা একটু ওজনের ধারণা দিতে পারবেন কেমন হবে 10 মণ হবে 10 মাস আপনি 9.5 মণ ধরে দেন একবার 9.5 মণ ধরে শিওর হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে আমরা যখন ইউটিউবে দেবো আমি বলি আমরা যে সঙ্গে ইউটিউবে দেবো সে সঙ্গে আপনি বেশি ফালতু বাংতে দেবো না আচ্ছা 2 মণ দাঁড়া 2 মণ বেশি দেবো না আচ্ছা যেটা নিয়ে গেলে হয়তো 10 কেজি 20 কেজি দিতে হবে আচ্ছা তাহলে এটা একদম বিক্রি দাম হচ্ছে এখন 3 এর নিচে হবে না 3 এর নিচে হবে না আচ্ছা এরপরেরটা 2 নাম্বারটা আপনার প্রত্যেকটা করে সেম আচ্ছা এটা একটু বেশি হবে 20,000 টাকা কম হবে এটা 20,000 কম হবে 2,80,000 আচ্ছা এটা কত হবে 9 মণ না 8.5 মণ এটা 9 মণ হবে 9 মণ হবে আচ্ছা এমনি দাম চাচ্ছেন কত হাটে দাম 3,30,000 3,30,000 আচ্ছা এই যে আপনার প্রত্যেকটা গরুরই আপনি পিছন সাইড দেখতেছি ফুলা এগুলো কি চুলা খাওয়া ফেলাইছে না পিট খাওয়া ফেলাইছে চুলা 1 কেজি ফিট খাওয়াই না আচ্ছা কোনো পিট খাওয়া নাই 1 কেজিও না আচ্ছা ঠিক আছে আলমগীর ভাই 3 নাম্বারটা দাম 2,95,000 চাওয়া দাম 2,95,000 220-30 বলছে 250 হলে বেচবো 250 বিক্রি করে দিবেন এটাও তাই এটাও 250 হ্যাঁ মাশাআল্লাহ দর্শক আপনারা দাম চাও কিন্তু 250 দাম চাও 3.5 লাখ 3.5 লাখ আর এটা দাম চাইতেছি 400 দাম চাও 4 লাখ এটা বাটি ক্রস আচ্ছা এই বাটি ক্রসটা আবার কি ভাই এটা বাটি ক্রস ছোট হয় আচ্ছা ও ছোট হয় আচ্ছা এটার ওজন কেমন হবে এটা হবে 10 মণ হবে 10 মণ আচ্ছা এই বাটি ক্রসের দাম চাচ্ছেন কত ভাই এটা দাম চাই 4 লাখ আচ্ছা 4 লাখ চাওয়া দাম বিক্রি দাম কত একদম 3 এর নিচে হবে না এটা 3 এর নিচে হবে না আচ্ছা বাটি ক্রসের পরের যেটা এটা শাইওয়াল অরিজিনাল শাইওয়াল এবং গরুটা মাশাআল্লাহ বেশ সুন্দর যেরকম তার চুট গলকম্বল এবং ব্যাক সাইড সব দিকে মিলে 100 তে 100 নাকি হ্যাঁ আচ্ছা এই গরুটার ওজন হবে কেমন ভাই এটা আছে 15 মণ 15 মণ আচ্ছা
এটার দাম চাও কত? দাম চাইছি 6 লাখ। 6 লাখ? এটা তো দাম আবার একটু বেশি এগুলো ভাই। হয় না, এটা অনেক বড় গরু, এটা 4.5 লাখ 5 লাখ বিক্রি কত লাস্ট? 5-এর নিচে হবে না। 5-এর নিচে হবে না? না ভাই। আচ্ছা, নাকি আমি একটু প্রশংসা করছি দিকে দাম বেড়ে গেল? না 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 ভাই, এটা অনেক ভাই, প্রশংসা অর্জনের না ভাই, যে মানে যে রেটের গরু আচ্ছা আচ্ছা, সেটাই বলতে হবে ভাই। আপনার অন্যান্য গরুগুলো আমার দাম চাও আমার কাছে ঠিক মনে হয়েছে, বাট এটা একটু বেশি না লাগছে। না না, এটা বেশি না, এটা অনেক ভাই, একবারে 4.5 লাখ 4.5 লাখ দাম বলে। 4.5 লাখ? হ্যাঁ, হাটে একবারে। কিরকম দাম হচ্ছে এখন? এখন 4.5 লাখ দাম বলছে সকালবেলা। সকালবেলা 4.5 লাখ বলছে, তাও দেন নাই? না না না, এটা 5-এর উপরে বেচবো। 5-এর উপরে বিক্রি করবে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সামনাসামনি দেখলে এটা খুব ভালো লাগে, খুব সুন্দর একটা গরু। আচ্ছা, এরপরে যে কালোটা ভাই, এটা ভাই হ্যাঁ হ্যাঁ সেটাই এগুলো আরেকজনের? হ্যাঁ। আচ্ছা, আপনি তো বললেন যে আপনি বাড়ি থেকেও বিক্রি করেন, অনলাইনেও বিক্রি করেন। আচ্ছা আলমগীর ভাই, কেউ যদি আপনার কাছ থেকে এই গরুগুলো সংগ্রহ করতে চায়, এইসব গরু নিলেই 550 টাকা লাইভের জন্য বেশি আমার ফার্মে আছে গরু। মানে 550 টাকা লাইভ ওয়েটে বিক্রি করে? লাইভ ওয়েটে এই ধরনের সুন্দর সুন্দর এই সাইওয়াল? সুন্দর সুন্দর সাইওয়াল। আচ্ছা, এগুলোর ওজন তো বলেন যে প্রায় 10 মণ করে হ্যাঁ, মাংসই হবে? যাই হোক, আপনি যদি কেউ লাইভ ওজনে না 550 টাকা কেজি আমার ফোন করলে আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, স্কেল আছে আপনার হ্যাঁ, বাসায়? স্কিল আছে আমার কাছে। আচ্ছা, যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার 01737547072। এই নাম্বারে যোগাযোগ করলে করে নিতে পারবে? হ্যাঁ, ঠিক আমার আছে। ডায়লগটা হলো উঠাও বাচ্চা, আচ্ছা, উঠাও উঠাও বাচ্চা, আচ্ছা আচ্ছা, তারপর কি? এইটাই ডায়লগ। শুধু এটাই আপনার dialogue? এইটাই আমার ডায়লগ, উঠাও বাচ্চা লারে ছেড়ে। ঠিক আছে আলমগীর ভাই, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।